সব তিস্তা, তখন থেকে চৌধুরী বাড়িতে এই হচ্ছে সেই হচ্ছে বলে চলেছো। আমি কি তোমাকে ওখানকার ফুর্তির খবর জানাতে বলেছি? স্যার স্যার আপনি তো নিজেই আমাকে বললেন যে এখানে যা যা হচ্ছে সবই আপনাকে। কোনটা কাজের খবর আর কোনটা নয় সেই সেন্সটুকু তোমার থাকা উচিত, তাই নয় কি? না স্যার, মানে সরি, আমি আসলে ভাবলাম। ভাবো কম, কাজটা বেশি করো, তাতেই তোমার ভালো হবে তিস্তা। স্যার স্যার আমি কিন্তু আমার সাধ্য মতো চেষ্টা করছি। দেখুন এখানে না অনেক রকমের সমস্যা আছে। মানে ধরুন এরা আমাকে যদিও এই বাড়িতে থাকতে দিয়েছে, কিন্তু আমাকে কেউ বিশ্বাস করে না। আর আমি যতক্ষণ না এদের বিশ্বাসটা পাবো ততক্ষণ তো আমার পক্ষে কোনো কাজে কোনো সম্ভব হবে না। তোমার তো আবার নানা রকম ব্যথা রয়েছে। কাজের বদলে নিজের স্বার্থটাকে বড় করে দেখো না। স্যার আপনি আমাকে ওয়ার্ন করছি তিস্তা, আমাকে যদি ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু। স্যার আপনি ভরসা করে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আর এখন নিজেই ভরসা করতে পারছেন না। স্যার আমি তো যা করছি সেটা আপনার জন্যই করছি। মানে দেখুন আমি আমি আপনার কাছে সবসময় গ্রেটফুল থাকবো স্যার। আপনি আমার জন্য যা যা করেছেন তার জন্যই তো এই লাইফে আমি এগুলো পেয়েছি। স্যার এই কথাটা আমি কোনোদিন ভুলবো না। আর তাই আমার পক্ষে যা যা করা সম্ভব তাই দিয়ে আমি আপনার ঋণ। এইসব ডায়লগ দিয়ে অরুণেশ চ্যাটার্জিকে ভোলানো যায় না তিস্তা। আমি শুধু কাজ বুঝি, কাজ। আর সেটা যদি টাইমে না হয় তাহলে যা যা পেয়েছো সেগুলো কেড়ে নিতে আমার বেশি সময় লাগবে না, কথাটা যেন মাথায় থাকে। আপনি আমাকে আরেকটু সময় দিন স্যার, আমি যতটা শিগগিরই পারবো আপনার কাজটা করে দেব। সেটা হলে তোমার জন্যই ভালো। কার সাথে কথা বলছি তিস্তা? সরাসরি জানতে চাইবো? না, সেটা ঠিক হবে না। আমি বা আমরা কেউ ওকে সন্দেহ করছি জানলে ও আরো বেশি সাবধান হয়ে যাবে। সেটা আমাদের পক্ষে আরো খারাপ। যা করার চুপচাপ করতে হবে। মাম্মা, কি হলো তোমার? তোমার আবার কি হলো একটু বলবে আমাকে? আমার নিজের এত টেনশন, তার মধ্যে আবার অসহ্য। মাম্মা কি হলো গুড্ডু? কি হলো তোমার? খিদে পেয়েছে? হ্যাঁ। আবার খিদে পেয়েছে? তোমার এত খিদে কি করে পায়? সত্য সব। ঠিক আছে, তোমার খিদে পেয়েছে তো তুমি বসে বসে আমার মোবাইলটা নিয়ে খেলো। আমি গিয়ে দেখি কি খাবার আছে। হ্যাঁ, ভালো হয়ে থাকবে বাবা, সোনা বাবা হয়ে থাকবে। বাচ্চাদের না এসব মোবাইল নিয়ে খেলতে নেই। তুমি তুমি এই গাড়িগুলো নিয়ে খেলো, না এগুলো নিয়ে খেলো। গুড বয় না তুমি? হ্যাঁ, একই নাম্বারে এতবার ফোন কেন করেছে তিস্তা? এটা কার নাম্বার? রাহুল? কিন্তু তাহলে তো ওর নাম থাকতো। এটা কি কোনো গোপন? কে সে? একটু আগে এই নাম্বারে ফোন করেই তো এখানকার সব কথা বলছিল তিস্তা। হ্যাঁ তুমি বলতো। হ্যাঁ,
অনেকক্ষণ ধরে মামা বলে ডাকছিল, কেউ ছিল না এখানে, তাই আমি। কনক, আমি গুড্ডুকে বলেই বাইরে গেছিলাম, আর আমি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করছি। যখনই আমার ছেলে কাঁদে, মা বলে ডাকে বা কিছু ওর লাগে, তুমি কিভাবে যেন টের পেয়ে যাও আর এখানে চলে আসো। যাকে, তবে তোমাকে একটা কথা আমি আগে ভালোভাবে বলেছিলাম, আজ লাস্ট বারের মতো বলছি। এটা আমার বেডরুম কনক, আর আমার বেডরুমে আমি আর আমার হাজবেন্ড ছাড়া অন্য কেউ বারবার আসুক, এটা আমি পছন্দ করি না। আমিও পছন্দ করি না হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় কাউকে। কি কিছু বললে? না তো। কনকের হাব ভাবটা কেমন যেন লাগলো, ওকে কিছু ডাউট করলো? হ্যাঁ, ঠাকুর মশাই যেখানে বলবেন সেখানে সাবধানে কলা বউকে বসিয়ে দাও গণেশের পাশে। আচ্ছা অখিল, তুই জিজ্ঞেস করছিস, তুই তো প্রত্যেকবার করিস, সেটা ভুলে গেছিস। টেনশনে মা, ভুল হলেই তো বকবে তুমি। আরে, দেখতে সাদা সিধে হলে হবে কি, একটু যদি ভুল করে এক্ষুনি বকবে। এক্ষুনি, হ্যাঁ। ডার্লিং, বলছি যে বাবা কিন্তু এই কলা গাছ স্নান করাতে গিয়ে পুরো নাকানি চোখানি খাচ্ছে। পুজোর দিন বাবাকে বকুনি খাইয়ে ফুটতে হবে বুঝি? হ্যাঁ, খুব খুব। আরে কি আমাকে দাও না, আমি পারবো, আমি যে চন্দ্র পারবো, আমার দাও না। হাতে ব্যথা করবে তো, পরে কিন্তু আমাকে একদম বলবে না। আমি ঠিক পারবো, তুমি আমার দাও না। প্লিজ ওকে দিয়ে দাও, তাহলে অ্যাটলিস্ট কিছুক্ষণ আমার মেয়েটা একটু শান্ত হয়ে বসে থাকবে। করো তাহলে, সাবধানে। চল না, আমার সঙ্গে খেল। আরে বুঝছিস না, আমি একটা কাজ করছি, যা গিয়ে গুড্ডুর সঙ্গে খেল। দূর, ও তো ছোট, ওর কাছে কেপ বন্ধুক নেই। আমার এটা আমার। ছাড় এটা, ছাড় না, ছাড় এটা, ছাড় না, ছাড় না, ছাড় না। কি হয়েছে? ছাড় না। তোমার ক্যাব বন্দুক নেই? আচ্ছা আমি তোমাকে আনিয়ে দিচ্ছি, দাঁড়াও এখানে, দাঁড়াও চুপ করে। বিশু, বিশু, হ্যাঁ ছোট বৌদি। একটু যাও তো গুড্ডুকে নিয়ে, ওর জন্য একটা ক্যাপ আর বন্দুক কিনে নিয়ে এসো। তুমি যাও। আমিও যাবো কিনতে, আমার ক্যাপ ফুরিয়ে গেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যাও, ওকেও ক্যাপ কিনে দিও। হ্যাঁ যাও। আমাকে নেবে না? আমিও যাবো তোমার সাথে। বিশু কাকা চলো না। দেখুন ছোট বৌদি এখন সব কটাতে যেতে চাইছে। আচ্ছা সবাইকেই নিয়ে যাও। তো চন্দ্রমাটা হয়ে গেল? তুমি জানতাম, জানো তো, একটু কিছু করে ওকে শান্ত করে বসিয়ে রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি আশ্চর্য, সবাই যাচ্ছে, ও যেতে বুঝি ইচ্ছে করে না, ছেড়ে দে না। বিশু তুমি নিয়ে যাও তো ওদের, কিছুক্ষণের জন্য বাইরে ঘুরিয়ে নিয়ে এসো, ঠাকুর দেখিয়ে নিয়ে এসো, যাও যাও। আচ্ছা এই যে বাবু এসো না, বলছি গুড্ডু যাবে নাকি? হ্যাঁ, মামা যাবে না কেন? না, গুড্ডু আবার ওদের থেকেও ছোট, তো তাই ভাবছিলাম যে আপনার যদি অসুবিধা হয় ওকে সামলাতে। আরে কি ব্যাপার, এইভাবে কেউ দাঁড়ায় এখানে? আশ্চর্য। আরে এবারই দিরে বার, সে কাকে না কাকে রাস্তা থেকে ধরে এনেছে, জোগাড় করে এনেছে। তুমি
আসে না মা দুর্গার সাথে তোমার বিসর্জনের বাজনা বেজে ওঠে।